ইবনে মাজার হাদিস, আল্লাহর রাসূল বলেন খায়রুদ দাওয়া, সর্ব উত্তম ঔষধ আল কুরআন, কোরআনে কারীম। ইবনে মাজার 3501 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আকাশ থেকে রোগ ব্যাধি ফি ইজালাতিদ দাই মিনাল কুরআন, রোগ ব্যাধি দূর করার ক্ষেত্রে কোরআনের চাইতে দামি কোনো ঔষধ আল্লাহ দুনিয়াতে দেয় নাই। কোরআনের প্রত্যেকটা হরফ ঔষধ, সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা আয়াত ঔষধ, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা ঔষধ, 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 ঔষধ। আর গোটা কোরআনের মধ্যে সবচাইতে দামি ঔষধের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, যা কোরআনে সব শিফা, যা নাজিল করছি কোরআন সব শিফা। এবার গোটা কোরআনকে একটা ওষুধের বক্স, এই ঔষধের সর্বপ্রথম সবচাইতে দামি ঔষধ সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা কেমন যেন এই দামি ঔষধটা কোরআনের সামনে রেখে দিয়েছেন। তুমি এত ওষুধ খুঁজে খুঁজে বের করবে কোত্থেকে? যাও, তুমি কোরআনটা খুললেই দামি ঔষধটা পেয়ে যাবে। খোলো কোরআন, নিয়ে যাও দামি ঔষধ। হুজুর, আপনি যে সূরাতুল ফাতিহাকে দামি ঔষধ বললেন, এত কেন? হ্যাঁ, আমি বলি নাই, রাসূল বলছেন। নবীজির বক্তব্য সূরাতুল ফাতিহার ব্যাপারে, 1 নাম্বার, রাসূল বলেন সূরাতুল ফাতিহা সবচাইতে মর্যাদাবান সূরা। রাসূল 1 নাম্বার নবীজির বক্তব্য, সূরাতুল ফাতিহা কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাবান সূরা। 2, সূরাতুল ফাতিহা সর্ব উত্তম ঔষধ। 3, সূরাতুল ফাতিহা সবচেয়ে উৎকৃষ্ট ঔষধ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন কুনতু সাল্লি ফিল মসজিদ, নবীজির সাহাবী বলেন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছিলাম, নামাজ। ফাদাআনি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাকে ডাকলেন, এ সাহাবী। তিনি জবাব দিলেন না, তিনি বলেন আমি নামাজে আছি, জবাব দিতে পারি নাই। আল্লাহর রাসূল নামাজ শেষ হলে আমি আল্লাহর রাসূলের কাছে চলে গেলাম। আল্লাহর রাসূল আমাকে বললেন তোমাকে আমি ডাকলাম, তুমি কেন জবাব দিলে না? নবীজির সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, আমি তো নামাজের মধ্যে ছিলাম। আল্লাহর রাসূল বলেন আলাম ইয়াকুলিল্লাহু আযজা ওয়া জাল্লা ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহর রাসূল বলেন তুমি কি শোনো নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহর রাসূল যখন কাউকে ডাকে তখন জবাব দিতে হয়। জবাব দিলে না কেন তুমি? নবী, আমি নামাজে ছিলাম। এবার আল্লাহর রাসূল বলেন ঠিক আছে, শোনো, লা উআল্লিমান্নাকা সূরা হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন, আমি তোমাকে নিশ্চয় আমি তোমাকে অবশ্যই একটা কোরআনের দামি সবচাইতে মর্যাদাবান সূরাটা শিখায়া দিব। কোরআনের সবচাইতে মর্যাদাবান সূরা। সাহাবী বললেন জি আল্লাহর রাসূল শিখান। রাসূল বললেন সূরাতুল ফাতিহা এটা কোরআনের সবচাইতে মর্যাদাবান সূরা। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম সূরাতুল ফাতিহা আযম। 2 নাম্বার ছিল আফদল, সহিহুল জামের হাদিস। আল্লাহর রাসূল বলেন আফদলুল কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বলেন কোরআনের মধ্যে সবচাইতে সর্বোত্তম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। 3, রাসূল বলেন এই সূরা খায়র, উৎকৃষ্ট। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিখ্যাত তাফসীরের কিতাব উমদাতুত তাফসীরের প্রথম খণ্ড 51 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস নিয়ে আসছেন। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال انتهيت الى رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহর নবীর কাছে আমি দৌড়ায় গেলাম। ফাকুলতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে সালাম দিলাম। নবীজি আমার সালামের জবাব দিলেন না, আমি আবার সালাম দিলাম। নবীজি এতেও জবাব দিলেন না, আমি আবার সালাম দিলাম। রাসূল আমাকে 3টা সালামের জবাব দিলেন না। এবার হযরত জাবির বলেন ফান্তালাকা ইয়ামশি ওয়া আনা খালফাহু, আল্লাহর রাসূল হেঁটে হেঁটে চলে যায়, আমি নবীজির পিছনে পিছনে হাঁটতেছি। হাত্তা দাখালা রাহলা, আল্লাহর রাসূল নিজের ঘরে গিয়ে প্রবেশ করলেন। ফাদাখালতু আনা আল মসজিদ, আমি মসজিদে নববীর মধ্যে গিয়ে বসলাম। ফাজালাস্তু কাইবান হাজিনা, চিন্তিত অবস্থায় আল্লাহর নবীজির পাশে, আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে আমি বসা। আল্লাহর রাসূল কতক্ষণ পরে তুম্মা খারাজা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কতক্ষণ পরে আবার আমার কাছে আসলেন। আমাকে এসে বললেন জাবের আমাকে সালাম দিয়েছিলে? জি সালাম দিয়েছিলাম।
আল্লাহর রসুল বলেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আমাকে 3 সালাম দিয়েছিলে, আমি নবীজি এসে তোমার 3টার জবাব দিয়ে দিলাম। রসুলকে 3টা সালাম দিয়েছেন অনেক আগে, নবীজি আয়েশা আগে প্রথমে 3টা সালামের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে, ওনাকে 1000 সালাম দিলেও ওনার জবান থেকে জবাব আসে না। আসে না? নাই বলেন না, এটা করা উচিত নয়। রসুল 3টা সালামের জবাব দিয়ে বললেন, জাবের আলা উখবিরুকা ইয়া আব্দুল্লাহ বিখাইরি সূরাতিন ফিল কুরআন, আমি কি তোমাকে কোরআনের সবচাইতে উৎকৃষ্ট সূরাটার কথা কি বলে দিব? সাহাবী জাবের বলেন, জি বলেন। রসুল বলেন, সূরাতুল ফাতিহা, এটা কোরআনের সবচাইতে উৎকৃষ্ট সূরা। সুবহানাল্লাহ। তাহলে নবীজি ডাক্তার, ঔষধ সূরাতুল ফাতিহা। 3 বক্তব্য পাইলাম, আজম, আফদল, খাইর, সবচাইতে মর্যাদাবান, সর্বোত্তম, সবচাইতে উৎকৃষ্ট। এবার কোন ডাক্তার যখন রোগীকে বলে এই ওষুধটা ভালো, এই ওষুধটা দামি, এই ওষুধটা উৎকৃষ্ট, রোগী তখন উল্টা প্রশ্ন ছড়ে, আচ্ছা এই ওষুধটা যে আমাদের দিতেছেন, এই ওষুধটার কাজ কেমন, কার্যকারিতা কেমন? এবার আমরা যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রসুল, সূরাতুল ফাতিহার কার্যকারিতা কেমন? এবার নবীজির সাহাবী আবু সাঈদ আল খুদরি সূরাতুল ফাতিহার এক আজীব কার্যকারিতার বর্ণনা দিলেন। বুখারীর হাদিস। আবু সাঈদ আল খুদরি বলেন, انطلق نفر من أصحاب النبي صلى الله عليه وسلم في سفرة سافروها। নবীজির সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, সাহাবাদের এক জামাত সফরে বের হয়েছে। সফরে কোথায় বের হয়েছে? সফর করতেছে। হাত্তা নাযালু আলা হাইম মিন আহিয়াইল আরব, ওনারা সফর করতে করতে আরবের এক এলাকায় গিয়ে অবতরণ করছেন। বকরি উটগুলো বেঁধে বেঁধে উট বেঁধে ওই এলাকার লোকদের কাছে তারা খাবার চাইছে। খাবার ফাস্তাদাফুহুম, খাবার চাইলেন, মেহমানদারি চাইলেন। ফাআবাউ আন ইউদাইফুহুম, এলাকার মানুষগুলো বলে, না না না, আমরা মোল্লা মুন্সিকে খাবার খাওয়াবো না, যান, আপনাদেরকে মেহমানদারি করতে পারবো না। সাহাবাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে সাহাবাদেরকে দূরে তাড়াইয়া দিছে, যান, আপনাদেরকে খাবার খাওয়াবো না, সরেন। সাহাবারা কিছু বলে নাই, চলে আসছে। আরে কাদেরকে দূরে সরাইয়া দিল? সাহাবাদেরকে। এক সাহাবীর জিন্দেগির একবার সুবহানাল্লাহর দাম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমাদের গোটা জিন্দেগির ইবাদতের চাইতে বেশি দামি। কথাটা মনোযোগ দিয়ে হয়তো শোনেন নাই। সাহাবা কারা? যাদের জিন্দেগির একবার সুবহানাল্লাহর দাম, 1 সেকেন্ডের দাম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইবনে মাজার 162 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফালা মাকামু আহাদিহিম সাআ খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা, তোমাদের গোটা জিন্দেগির ইবাদতের চাইতে নবীর সাহাবাদের 1 সেকেন্ডের দাম কোটি গুণ বেশি। এই সাহাবাদেরকে তারা দূরে সরাইয়া দিছে, যাও সরো, তোমাদেরকে খাবার দিব না। যেই মাত্র সাহাবাদেরকে দূরে সরাইয়া দিল, সাথে সাথে এলাকায় খবর ছড়ায় পড়ছে, ফালুদিগা সাইয়্যিদু যালিকাল হাই, ওই এলাকার সর্দারকে সাপে কাটছে। সাপে দংশন করছে। সাহাবাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব চলে আসছে, সাপে কাটছে। সাপে কাটার কারণে এলাকার মানুষগুলো সর্দার নিয়ে ব্যস্ত। সাহাবারা চলে গেছে অন্য জায়গায়, এরা সর্দার নিয়ে ব্যস্ত। হাদিসে পাকে আসছে, আবু সাঈদ আল খুদরি বলেন, ওয়াসাউ লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউহু শাইউন, যত ধরনের চিকিৎসা করা দরকার ছিল তারা সব রকমের চিকিৎসা করলো, কিন্তু এই লোকের কোনো উপকার আসে নাই, এরা কোনো উপকার পায় নাই। উনি যে সাপে কাইটা শ্বাস বন্ধ করে অচেতন হয়ে পড়েই আছে। কিছু মানুষ মনে করছে মারা গেছে, আর কিছু মানুষ বলে কি, ফাকালা বাদুহুম লাউ আতাইতুম হাউলাইর রাহ আল্লাযীনা নাযালু, যেই সমস্ত নবীর সাহাবারা তোমাদের এলাকায় আসছিল, আমাদের মনে হয় এদের কাছে কোনো চিকিৎসা আছে, যেই চিকিৎসার দ্বারা এই সাপে কাটা মৃত্যু সন্নিকটে চলে যাওয়া রোগীকে সুস্থ করা সম্ভব। যাও, তার কাছে যাও, তাদের কাছে যাও। সব এলাকার মানুষ দৌড়া সাহাবাদের কাছে গেছে, গিয়ে বলে, ইয়া আইয়ুহার রাহ, ও সাহাবাদের দল,
ইন্না সাইয়্যিদানা ক্বাদ নুদিগা, আমাদের সর্দারকে সাপে কাটছে, সাপে। ফাহাল ইনদা আহাদিম মিনকুম মিন শাই, আপনাদের কাছে কি কোনো চিকিৎসা আসেনি? চিকিৎসা? যেই লোকটা মারা গেছে বলে মানুষ ধারণা করতেছে, এই লোকের চিকিৎসার জন্য গেছে সাহাবাদের কাছে। এক সাহাবী দাঁড়ায় বলে, নাম, হ্যাঁ, আল্লাহর কসম আমি ওই রোগীর চিকিৎসা করতে পারবো। কি সাধারণ রোগী মনে করছেন? সাধারণ রোগী? এদের এলাকার যত চিকিৎসা ছিল সব ব্যর্থ, কোনো উপকারে আসে নাই। এখন আসছে সাহাবাদের কাছে। এই এক সাহাবী দাঁড়ায় বলে, আমি চিকিৎসা করতে পারবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলেন, চিকিৎসা করতে হবে, তাড়াতাড়ি আসেন। সাহাবী আবার বলে, না, ওয়ামা আনা বিরাকিল লাকুম হাত্তা তাজআলু লানা জুলা, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের রোগীর চিকিৎসা করব না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের সাথে আমার একটা চুক্তি না হবে। চুক্তি? কি চুক্তি? তোমাদের কাছে খাবার চাইছিলাম, খাবার, ফালাম তুদাইফুনা, তোমরা আমাদের মেহমানদারি করো না। এবার যতক্ষণ পর্যন্ত না তোমাদের সাথে আমাদের একটা আর্থিক চুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের চিকিৎসা করব না। পরশিনি পেয়েছে। এবার সাহাবী কথা শুনে এরা বলে, ঠিক আছে, আমরা চুক্তি করলাম। ফাসালহুম আলা কাতিইম মিনাল গানাম, এক পাল বকরির বিনিময়ে চুক্তি হয়ে গেছে। এরপরে এরা বলে, তাড়াতাড়ি আসেন, এবার এসে চিকিৎসা করেন। এবার সাহাবী হাঁটি হাঁটি পা পা করে গেছেন। ফানতালাকা ইয়ামশি, সাহাবী হেঁটে হেঁটে ওই রোগীর কাছে গেছেন। রোগী তো অচেতন হয়ে পড়া, মানুষ মনে করছে মারা গেছে। এবার সাহাবী গিয়ে ওই রোগীর সামনে ইয়াতফিলু আলাইহি ওয়া ইয়াকরা সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়ে এই রোগীর উপরে একটু দম করছে, ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথে ফানতালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবা, এই রোগী মাটি থেকে সোজা উঠে হাঁটা শুরু করছে। কি পাওয়ারফুল ঔষধ সূরাতুল ফাতিহা! সুবহানাল্লাহ বলবেন না? কি দামি ঔষধ সূরাতুল ফাতিহা! সাহাবী ফু দিছে, সুস্থ হয়ে গেছে। এই কোরআন, এর চাইতে দামি ঔষধ নাই। বলেন, কোরআনের চাইতে দামি ঔষধ নাই। এজন্যে আল্লাহু আকবার, ইমাম নববী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআনের মধ্যে লেখেন, তালহা ইবনে মুসাররিফ বলেন, পৃথিবীর সব ঔষধ সেবন করা লাগে, আর কোরআনই একমাত্র ঔষধ। এটা সেবন করার কোনো প্রয়োজন নাই। রোগীর সামনে তেলাওয়াত করলে রোগী নিজেকে সুস্থ মনে করে। উনি একটা জলজন্ত দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন, দাখালতু আলা খাইসামা, আমার এক বন্ধু ছিল। তালহা ইবনে মুসাররিফ বলেন, আমার এক বন্ধু ছিল, সে অসুস্থ। খাইসামা, এলাকার লোকেরা বলে, তোমার বন্ধু অসুস্থ, সাকরাতে পড়ে গেছে, তাকে ইয়াদাতুল মারিদ করে আসো, তাকে একটু দেখে আসো। আমি তাকে দেখার জন্য গেলাম। বাহ, গিয়ে দেখি, ফাকুলতু ইন্নী আরাকাল ইয়াউমা সালিহান আও দাহিকা, গিয়ে দেখি আমার দোস্ত পরিপূর্ণ সুস্থ, মুস্কি মুস্কি হাসতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, পুরো এলাকায় ছড়ায় পড়ছে তুমি সাকরাতে চলে গেছো, তোমার শেষ সময় চলতেছে, আমি তো এসে দেখি তুমি সুস্থ, কি ব্যাপার, কি ঔষধ ব্যবহার করছো? তিনি বলে, করি ইনদি আল কোরআন, আমি কোনো ঔষধ ব্যবহার করি নাই। আমার পরিবারের লোকেরা আমার মাথার সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করেছে, আমি সুস্থ হয়ে গেছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দাওয়ার মধ্যে লেখেন, মাকাস্তু বিমাক্কা, আমি মক্কায় ছিলাম দীর্ঘদিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা লেখেন, আমি মক্কায় থাকাকালীন তাতারিনি আদাওয়া, চতুর্মুখী রোগ ব্যাধি আমাকে আক্রমণ করছে, অনেক রোগে আমি জর্জরিত হয়ে গেছি। ওয়ালা আজিদু তাবিবা, কোনো ডাক্তার পাই না, ভালো কোনো ডাক্তার পাই না যে চিকিৎসা করাবো। দাওয়া, ঔষধও পায় না যে নিজে নিজে খায়া চিকিৎসা করব। উনি বলে, ডাক্তারও যেহেতু পায় না, ঔষধও যেহেতু পায় না, আমি ফাকুমতু উআলিজু নাফসি বিল ফাতিহা, আমি নিজেকে নিজে সূরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা শুরু করে দিছি। তিনি বলেন, আল্লাহর কসম, আমি যেই মাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, ফারা লাহা তাসীরান আজীবা, সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি। আশ্চর্য ধরনের ফল পাইছি। এজন্য বলেন, আমরা অসুস্থ হলে প্রথমে চিকিৎসা করব কি দিয়ে? জোরে বলেন না, সবাই বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে বোঝা গেল কোরআন এক ঔষধ। আচ্ছা, এবার আপনারা বলেন তো,
আমাদের মুখে নাপা 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 এই ট্যাবলেটের নাম কি পরিমাণ জপা হয়েছে বলেন না? আরে সার্জেল সার্জেল, এবারে কি বলে প্যারাসিটামল, এগুলো কি পরিমাণ জপসি। আচ্ছা, এই ট্যাবলেটগুলোর নাম সারা জীবন নিলে কোনো সওয়াব আসেনি, কিন্তু কোরআন এমন এক ঔষধ, মুখে শুধু এই ঔষধের নামটা নিবেন 40 নেকি পায়ে গেছেন। আল্লাহু ইন্না আনজালনাহু কুরআন, কোরআন এটা কোরআনের শব্দ। এই অনুপাতে 4টা অক্ষর, 4টা অক্ষরের কারণে 40 নেকি আপনি পায়ে গেছেন। 2, চিকিৎসা চলবে হাদিস দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? হাদিস দিয়ে। হাদিস দিয়ে চিকিৎসা করার 2 অর্থ। 1 নাম্বার অর্থ, কোরআন যেমন শ্রবণ করলে মানুষ সুস্থ হয়, পৃথিবীর ইতিহাসে এমনও বুজুর্গ ছিলেন, যখন কখনো অসুস্থ হইতেন তো এলাকার মুহাদ্দিসিনদেরকে দাওয়াত করে বলতেন, তোমরা আমার মাথার সামনে নবীর হাদিস তেলাওয়াত করো, হতে পারে আমি সুস্থ হয়ে যাইতে পারি। আল্লামা আবু বকর খতিব বাগদাদি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শরফ আসহাবিল হাদিসের 158 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। বাগদাদের বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত ফকিহ মুহাদ্দিস ছিলেন আহমদ ইবনে মানসুর আল বাগদাদি আর রামাদি রহিমাহুল্লাহ। ইনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে উনি ওনার পরিবারের লোকদেরকে বলেন, তোমরা হাতু আসহাব আল হাদিস, বাগদাদের মুহাদ্দিসিনদেরকে দাওয়াত করে আমার ঘরে নিয়ে আসো। এবার এদেরকে নিয়ে আসছে। এরা আসার পরে ইনি বলতেছেন, ইকরাউ আলাইয়াল হাদিস, তোমরা আমার কাছে নবীর হাদিস তেলাওয়াত করে শোনাও। এবার সবাই মিলে নবীর হাদিস তেলাওয়াত করলো। তিনি বলেন, এই নবীজির হাদিসের তেলাওয়াতের বরকতে সুস্থ হয়ে গেছে। 1 নাম্বার কোরআন, আমাদের ওষুধ 1 নাম্বার কি? সবাই বলেন কি? 2 নাম্বার কি? হাদিস। 2 নাম্বার হাদিস দ্বারা চিকিৎসার 2 অর্থ, হাদিস শ্রবণ করা। 2, হাদিসে নবীজি যেইভাবে চিকিৎসা করতে বলছে সেইভাবে চিকিৎসা করা। এজন্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ নবীজির চিকিৎসা নিয়ে একটা কিতাব লিখছেন, আত-তিব্বুন নাবাবী। ওই কিতাবের মধ্যে সবিস্তারে তিনি কিভাবে চিকিৎসা করবেন এটা নিয়ে আসছেন। যেহেতু আল্লাহ কোরআন দিছেন, কোরআন সবচেয়ে দামি ঔষধ, কোরআনের দ্বারাই মানুষের চিকিৎসা করা উচিত ছিল। পৃথিবীর সবগুলো ঔষধের কোম্পানি আছে না নাই? বলেন না, কোম্পানি আছে না নাই? স্কোয়ার, অ্যামোক্সিসিলিন, এইরকম কোম্পানি আছে। কোরআন যে ঔষধ, কোরআনের ঔষধের কোম্পানির নাম কি? মেরিন লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন, মেরিন লাউহে মাহফুজ। পৃথিবীর সব ঔষধের ডেলিভারি ম্যান আছে। কোরআন যে ঔষধ, এটার ডেলিভারি ম্যান কে? জিবরিল আলাইহিস সালাম। এবার কোরআনের ঔষধগুলো বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার ঔষধ কোরআন মুসলমানের। 2 নাম্বার ঔষধ হাদিস। হাদিসে রসুল যেভাবে বলছেন সেভাবে। যেমন হাদিসে আল্লাহ রসুল চিকিৎসার 1 নাম্বার থিওরি বললেন, আমার উম্মত তোমরা বেশি বেশি কালো জিরা খাইবা। কালো জিরা, কালো জিরা। বুখারী শরীফের হাদিস, মুসলিমেও হাদিস আসছে। আল্লাহর রসুল বলেন, ইন্না ফিল হাব্বাতিস সাউদা শিফাআম মিন কুল্লি দা। রসুল বলেন, নিশ্চয়ই কালো জিরায় সব রোগের ঔষধ আছে। এজন্যে যদি পারেন অল্প কালো জিরা ক্রয় করে, 1 নাম্বার কালো জিরা ক্রয় করে প্রতিদিন কিছু না কিছু খাওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলেন এর বিনিময়ে সুস্থ থাকবেন। 2 নাম্বার চিকিৎসা মধু পান করা। মধু কি? মধু পান করা, খাঁটি মধু পান করা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, আশ-শিফা ফি সালাসা, সুস্থতা 3 জিনিসের মধ্যে। এর মধ্যে একটা হচ্ছে শারবাতি আসাল, মধু পান করার মধ্যে আল্লাহ মানুষের সুস্থতা রেখেছেন। সুস্থতা হওয়ার জন্য বেশি বেশি মধু পান করা। এজন্য আল্লাহর রসুল বলেন, এবার নবী যদি ডাক্তার হয়, রসুল যদি মধু একটা ট্যাবলেট দিলেন, এবার ডাক্তার যখন রোগীকে ট্যাবলেট দেয়, রোগী বলেনি ডাক্তার সাহেব খাবারের নিয়ম বলে দেন? আরে বলে কিনা বলেন? এবার আমরা যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রসুল, মধু যে ওষুধ বললেন এটা খাবো কিভাবে, এটার নিয়ম কি? এবার ইবনে মাজার হাদিস, আল্লাহর রসুল বলেন, শোনো, মান লাইকাল আসাল সালাসা গাদাওয়াত কুল্লা শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। আমার কোন উম্মত যদি প্রতি মাসে 3 দিন সকালে মধু হাতে ঢেলে চেটে চেটে খায়, প্রতিদিন 3 দিন সকালে প্রত্যেক মাসে, রসুল বলেন ওই উম্মতের বড় ধরনের কোনো রোগ হবে না। কি সুন্দর থিওরি নবীজি দিয়ে গেলেন। এক অসুস্থতা আপনার সারা জিন্দেগির সঞ্চয় সম্পদ নিয়ে টান দিবে, কিন্তু সেই অসুস্থতা থেকে যদি বাঁচতে চান, রসুল যেই ফর্মুলা দিলেন সেগুলো অনুসরণ করার দরকার আছে না নাই বলেন?
তাহলে 1 নাম্বার কালো জিরা, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার মধু, 2 নাম্বার কি? এবার মধু খাবো কিভাবে? প্রতি মাসে 3 দিন সকালে, প্রত্যেক মাসে 3 দিন সকালে চেটে চেটে খাওয়া। 3 নাম্বার, সৌদি আরবের একটা উন্নত প্রজাতির খেজুর আছে, আজওয়া খেজুর, ওই খেজুরটা খাওয়ার চেষ্টা করবেন। রসুল বলেন এই খেজুরের মধ্যে সব রোগের ঔষধ আছে, ওইটা খাবেন। 4 নাম্বার, আজান হয়ে গেছে, 4 নাম্বার মেসওয়াক। কি করা বলেন? মেসওয়াক, সহিহুল জামের হাদিস। আল্লাহ রসুল বলেন যারা মেসওয়াক করে এদের পাকস্থলী সুস্থ থাকে। ইউসলিহুল মিদা, মেসওয়াক পাকস্থলী সুস্থ রাখে। 5 নাম্বার সদকা করা। সদকা কি করা? সময়ে সময়ে কিছু না কিছু দান সদকা করবেন, এর দ্বারা আল্লাহ আপনাকে এক মহান সুস্থতার নিয়ামত দান করবেন। সর্বশেষ কথা, সদকার কি ফাওয়াইদ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, আবার আরেক কিতাব জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন আল্লাহর কসম, সদকার দ্বারা মানুষ আজীব আজীব রোগ থেকে বেঁচে যায়। এর একটা দৃষ্টান্ত শুনেন শেষ। আল্লামা শামসুদ্দিন যাহাবী তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে এক ব্যক্তি আসছে, ও অসুস্থ। ওই ব্যক্তির পায়ে এখান থেকে 7 বছর যাবত রক্তক্ষরণ হচ্ছে। লোকটা রক্তক্ষরণ হতে হতে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এবার সে আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে এসে বলে, সালতুল আতিব্বা ফালাম আনতাফি। ও আব্দুল্লাহ, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো উপকারে আসে নাই, অনেক টাকা ভাঙছি, আমার রোগ ভালো হয় নাই, আপনার কাছে কোনো চিকিৎসা আছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, ইযহাব ওয়াহফির বি'রান ফি মাকানিন ইহতাজুন নাসু ফিহি ইলাল মা। যাও, তুমি গিয়ে একটা কুয়া খনন করবে এমন এক জায়গায় যেখানে মানুষের পানির খুব প্রয়োজন হয়, তুমি ওখানে কুয়া খনন করে দাও সৎকার নিয়তে। ফাইন্নী আরজু আন তানবুআ হুনাকা আইনুন ওয়া ইউমসিকু আনকা দাম। আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক আশা করি ওখানে তোমার কুয়া থেকে পানি বের হবে, এখান থেকে তোমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। ফাআলা, লোকটা বাড়িতে গিয়ে তাই করলো। ফাবারা বিইذনিল্লাহ, ও আল্লাহর নির্দেশে সুস্থ হয়ে গেছে। এজন্যে 1 নাম্বার কালো জিরা, 2 নাম্বার মধু, 3 নাম্বার আজওয়া খেজুর, 4 নাম্বার মেসওয়াক, 5 নাম্বার সদকা। এইগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা করব। তো 1 নাম্বার চিকিৎসা কোরআন দিয়ে, 2 নাম্বার হাদিস দিয়ে। হাদিসে আবার 5টা বিষয়। 3 নাম্বার ছিল ডাক্তার। এই ডাক্তার দেখাবেন, সূরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা করবেন, নববী চিকিৎসা করবেন। সবগুলো হচ্ছে ঔষধ। আর ঔষধের জন্য পানির দরকার আছে না নাই? দোয়া হচ্ছে পানি। দোয়া কি? যেই চিকিৎসা আপনি করেন না কেন, দোয়া করার দরকার আছে না নাই? এজন্য দোয়া করে এই চিকিৎসা করবেন, তো ইনশাআল্লাহ আপনিও এক সুস্থতার জিন্দেগি লাভ করবেন। আহলুল বালাই আস-সাওয়াব, নবীজির বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা পৃথিবীর সব অসুস্থ ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাত দিবেন, জান্নাত। এবার সুস্থ ব্যক্তিরা অসুস্থদের জান্নাতটা দেখবে, দেখে আফসোস করে বলতে থাকবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। হায়রে, যদি অসুস্থ ব্যক্তিদের মতো দুনিয়াতেও করাত আর কাচির দ্বারা আমাদের শরীরের চামড়াগুলো কাটা হয়তো, হাসরের ময়দানে এসে তো আমরা এদের মতো বড় বড় জান্নাতের মালিক হইতাম। এই তুমি আমার ওই বান্দার গুনাহ লিখবা না। ও ইবাদত করতে গিয়ে অসুস্থ, কিছু ত্রুটি হতে পারে, তুমি সেই ত্রুটিযুক্ত ইবাদত লিখবা না, তুমি পূর্ণাঙ্গ ইবাদতের সওয়াব লিখে দিবে। আমি যখন আমার কোনো বান্দার 2টা চোখ নিয়ে যায় অথবা 2টা দামি অঙ্গ কেড়ে নিয়ে যায়, লাম ইয়াকুল্লাহু জাযাউন ইনদি ইল্লাল জান্নাহ, এর বিনিময়ে পরকালে আমি তার জন্য শুধুই মাত্র রেখে দিয়েছি জান্নাত। উনজিলাত আলাইয়া আয়া। এই সাহাবারা, এই মুহূর্তে আমি নবীজির উপরে একটা আয়াত নাজিল হয়েছে, আয়াত, যে আয়াতের দাম হিয়া খায়রুল উম্মতি ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা পৃথিবীতে যা আছে তার চাইতে এই আয়াতের দাম বেশি। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত স্বর্ণ উৎপাদন হতে পারে, যত রূপা উৎপাদন হতে পারে, যত মণিমুক্তা উৎপাদন হতে পারে, সবগুলা যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র কোরআনের এই আয়াতের অংশটা রাখা হয়, অথবা ওই পাল্লাটাই যদি শুধুই মাত্র ফজরের 2 রাকাত নামাজের সওয়াব রাখা হয়, তো ওই পাল্লাটার নেক আমল ভারী হয়ে যাবে। রব চান দুনিয়াতে তাকে একটু জ্বর, একটু সর্দি কাশি, একটু
অসুস্থতার নিয়ামতটা দিয়ে পরকালে তার আযাব হালকা করে যেন তাকে দুনিয়া থেকে পবিত্র করে বিদায় করতে চান। আল্লাহর রাসূল বলেন বান্দাকে মুসিবত দেওয়া হয় শুধুই মাত্র তার গুনাহের আযাব কমানোর জন্য। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عن। আল্লাহর রাসূল বলেন কোন মুসলমানকে যখন কোনো মুসিবত আক্রান্ত করে অসুস্থ হয়ে যায়, ও যতদিন অসুস্থ থাকে ততদিন তার গুনাহ ক্ষমা করা হয়। গুনাহ ক্ষমা করতে 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 কি পরিমাণ গুনাহ ক্ষমা করা হয়? তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন যেই সমস্ত মুমিন মুসলমানদের অসুস্থতা বেশি থাকে সে মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এমত অবস্থায় যে মৃত্যুর পরে রবের সাথে সাক্ষাৎ করার সময় তার কোনো গুনাহই থাকে না। কি পরিমাণ গুনাহ আল্লাহ তার ক্ষমা করে চিন্তা করেন তো। قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنة। আল্লাহর রাসূল বলেন কোন মুমিন পুরুষ কোন মুমিন মহিলার যখন অসুস্থতা লেগেই থাকে, এই স্বামী অসুস্থ, স্বামীটা সুস্থ, বিবি অসুস্থ, বিবি সুস্থ, মেয়েটাও সুস্থ, মেয়ে সুস্থ, ছেলেটাও সুস্থ, একজনের পর একজনের অসুস্থতা লেগেই আছে। আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ। ওই লোকটা মৃত্যুর পরে আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে তার কোনো গুনাহই থাকবে না, তার কোনো গুনাহ থাকবে না। সে পূর্ণাঙ্গ গুনাহ থেকে পাক সাফ হয়ে আল্লাহর কাছে দাঁড়াবে। তাহলে অসুস্থতা আমাদের জন্য নিয়ামত কিনা বলেন? নিয়ামত। এমনকি আল্লাহর রাসূল বলেন হাদিসে কুদসি, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন 2400 নম্বর হাদিস, নবীজি বলেন আল্লাহ তাআলা বলেন ইদা আখাযতু কারীমাতা আবদি ফিদ দুনিয়া। আল্লাহ বলেন আমি যখন কোনো বান্দার কারিমা কেড়ে নিয়ে যাই, কারিমা মুআজামুল ওয়াসিতের মধ্যে লেখা হয়েছে কারিমা এই মানা কুল্লু জারিহাতিন শরীফা। আপনি আপনার শরীরের যেই অঙ্গটাকে আপনার কাছে দামি মনে হয়, দামি, কারিমা বলা হয় সেই অঙ্গটাকে। আমার কাছে আমার 2টা চোখ দামি, এটা কারিমা। আমার কাছে আমার 2টা হাত দামি, এটা কারিমা। আমার কাছে 2টা পা দামি, কারিমা। আমার কাছে আমার মাথা দামি, কারিমা। আমার কাছে আমার ব্রেন দামি, কারিমা। আমার কাছে আমার 2টা চোখ দামি, কারিমা। তো আল্লাহ তাআলা বলেন ইদা আখাযতু কারিমাতাই আবদি ফিদ দুনিয়া, আমি যখন আমার কোনো বান্দার 2টা চোখ নিয়ে যায় অথবা 2টা দামি অঙ্গ কেড়ে নিয়ে যায়, লাম ইয়াকুল্লাহু জাযাউন ইনদি ইল্লাল জান্নাহ, এর বিনিময়ে পরকালে আমি তার জন্য শুধুই মাত্র রেখে দিয়েছি জান্নাত। মনে করেন কেউ রুট অ্যাক্সিডেন্ট করলো, রুট অ্যাক্সিডেন্ট করে কারো একটা হাত চলে গেছে, 2টা পা চলে গেছে, এমন হয় না অনেকের? কি বলেন, হয় না? অসুস্থ হয়, অথবা ডায়াবেটিক্সের কারণে চোখের পাওয়ার চলে গেছে। এখন তো এক আজীব রোগ ডায়াবেটিস, ওইটার কারণে মানুষের চোখের পাওয়ার চলে যায়। আমাদের ব্রাহ্মণবাড়ির একজন প্রবীণ ওয়াইজ আছেন, এখনো জীবিত আছেন, ইসহাক আল হুসাইনি হাফিজাহুল্লাহ। উনি গত কয়েকদিন আগে ওনার চোখ আছে কিন্তু চোখের পাওয়ার চলে গেছে ডায়াবেটিসের এই রোগের কারণে। উনি কাঁদে, এখন সফর করে কিন্তু সাথে সফর সঙ্গী থাকে, ওনারা একে রাহাবরি করে নিয়ে যান, চোখের পাওয়ার চলে গেছে। তো রাসূল বলতে চাচ্ছেন আল্লাহ কেমন যেন বলেন আমি যদি কারো চোখের পাওয়ার নিয়ে যায় আর সে আমার উপর সন্তুষ্ট থাকে তো পরকালে তার জন্য আমি রেখে দিয়েছি শুধুই মাত্র জান্নাত, শুধু জান্নাত রেখে দিলাম। এমনকি অসুস্থ ব্যক্তিদের জান্নাত যখন আল্লাহ এদেরকে দিবেন, অসুস্থ ব্যক্তিদের জান্নাত আর জান্নাতের সাজসজ্জা দেখে পৃথিবীর সব সুস্থ ব্যক্তিরা আফসোস করবে, আফসোস। সুবহানাল্লাহ বলেন না? আর এই অসুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে সুস্থরা কি করবে? আফসোস করবে। তিরমিজির হাদিস 2402 নম্বর হাদিস। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الثواب
নবীজির বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা পৃথিবীর সব অসুস্থ ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাত দিবেন, জান্নাত। এবার সুস্থ ব্যক্তিরা অসুস্থদের জান্নাতটা দেখবে, দেখে আফসোস করে বলতে থাকবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। হায় রে, যদি অসুস্থ ব্যক্তিদের মতো দুনিয়াতেও করাত আর কাচির দ্বারা আমাদের শরীরের চামড়াগুলো কাটা হয়তো, হাসরের ময়দানে এসে তো আমরা এদের মতো বড় বড় জান্নাতের মালিক হইতাম, আমরাও তো এদের মতো দামি জান্নাত পাইতাম। এ আফসোস করবে। উচিত তো ছিল, আপনারা বলেন তো, বিবেক বলে, বিবেক জ্ঞানের তাকাজা হচ্ছে অসুস্থ ব্যক্তিরা সুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে আফসোস করা, এটা জ্ঞান বলে, বিবেক বলে। কেন? সুস্থ ব্যক্তি যেইভাবে ইবাদত করতে পারে অসুস্থরা কি সেরকম পারে নাকি? মনে করেন একজন অসুস্থ, ডাক্তার তাকে বলছে আপনি সেজদা দিতে পারবেন না, সেজদা দিলে আপনার এই সমস্যা এই সমস্যা। কোন মুসলমান ডাক্তার বলল আসলেই সে একটা রোগে আক্রান্ত, এবার যিনি সেজদা দিতে পারেন তার দাম বেশি কিনা বলেন? আরে তার দাম বেশি কিনা? বেশি, কারণ সে তো, ভাই ইকোটা কমা, ইকো কমায় দেন। যিনি সেজদা দিতে পারেন তার দাম বেশি, এটাই বাস্তব। আর যিনি দিতে পারেন না আল্লাহর কাছে তার দাম অল্প। কেন? সে তো আর ওই সেজদা দেওয়ার যোগ্যতা তার নাই, অসুস্থ। তো উচিত তো ছিল অসুস্থ ব্যক্তিরা সুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে আফসোস করা, কিন্তু আল্লাহর রাসূল বলেন সুস্থ ব্যক্তিরা অসুস্থ ব্যক্তিদের জান্নাত দেখে আফসোস করবে। আমার বুঝে আসে নাই, কিরি বিবেক বলে অসুস্থরা সুস্থদের জান্নাত দেখে আফসোস করা, আর নবী বলেন সুস্থরা অসুস্থদের জান্নাত দেখে আফসোস করবে। কিন্তু বুখারীর হাদিস 2996 নম্বর হাদিস, আবু মুসা আল-আশআরী থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন ইদা মারিদাল আবদ, যখন কোনো বান্দায় অসুস্থ হয়, যখন কোনো বান্দায় অসুস্থ হয়, তখন আল্লাহ তাআলা ডান কাদের ফেরেশতাকে বলে দে, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, এই তুমি আমার ওই বান্দার গুনাহ লিখবা না, ও ইবাদত করতে গিয়ে অসুস্থ, কিছু ত্রুটি হতে পারে, তুমি সেই ত্রুটিযুক্ত ইবাদত লিখবা না, তুমি পূর্ণাঙ্গ ইবাদতের সওয়াব লিখে দিবে। অসুস্থ ব্যক্তিদের, অসুস্থ নামাজ পড়তেছে, রাসূল বলেন আল্লাহ পাক ফেরেশতাকে বলে পূর্ণাঙ্গ ইবাদতের সওয়াব লিখে দাও তুমি। এবার তার পূর্ণাঙ্গ ইবাদতের সওয়াব লেখা হয়। ঠিক ওই রকম রাসূল বলেন আউসাফারা, কোন মুসলমান যখন সফর করে, সফরের হালতে যারা মুসাফির হয় তারা 4 রাকাত নামাজে কয় রাকাত পড়ে? মাশাআল্লাহ, বলেন কয় রাকাত পড়ে? এবার রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও যদিও পড়ে 2 রাকাত, জোহরের 2 রাকাত পড়লো, তুমি জোহরের 4 রাকাতের সওয়াব লিখে দিবা। তাহলে বোঝা গেল অসুস্থতা সুস্থতা উভয়টাই নিয়ামত। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও কি? বলেন না, অসুস্থতাও কি নিয়ামত। তবে প্রশ্ন, সুস্থতার নিয়ামতটা তো আমরা সহ্য করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতার নিয়ামতটা দেন কেন? আমাদেরকে আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামতটা দেন কেন? এর উত্তর দিয়েছেন ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ, বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে কিতাবুল মারদা, এই হেডলাইনের নিচে উনি একটা ব্যাখ্যা করতে গিয়ে নিয়ে আসছেন আলী ইবনে আবি তালেবের এক বক্তব্য হাদিস। তিনি বলেন ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزل قوله تعالى من يعمل سوءا يجزى به, সূরাতুন নিসার এই আয়াতটা যখন নাজিল হলো রাসূলের উপরে, আলী বলেন খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ঘর থেকে মুস্কি মুস্কি হেসে বের হয়ে আসলেন, এসে আমাদেরকে বললেন উনজিলাত আলাইয়া আয়া, এই সাহাবারা এই মুহূর্তে আমি নবীজির উপরে একটা আয়াত নাজিল হয়েছে, আয়াত যে আয়াতের দাম হিয়া খায়রুল উম্মতি ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা পৃথিবীতে যা আছে তার চাইতে এই আয়াতের দাম বেশি। সুবহানাল্লাহ। রাসূল বলতে চাচ্ছেন পৃথিবীতে যা আছে সবগুলোর চাইতে শুধুই মাত্র সূরাতুন নিসার এই আয়াত মান ইয়ামাল সুআন ইউজযা বি, এই আয়াতের এই অংশটার দাম কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন না। এই যে নবীজির একটা বক্তব্য হিয়া খায়রুল উম্মতি ফিদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা নবীজির একটা কমন বক্তব্য।
রসুল বিভিন্ন হাদিসে এই বক্তব্যটা দিয়েছেন। যেমন রসুল বলেন, ফজরের 2 রাকাতের নামাজের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবীতে দুনিয়াতে যা আছে এর চাইতে উত্তম। যেমন রসুল বলেন, আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকেলের দাম পৃথিবী, দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতে উত্তম। এটার কি অর্থ? অর্থটা কি? দুনিয়া এবং দুনিয়াতে যা আছে এর চাইতে উত্তম, এর অর্থ কি? আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, এর অর্থ হচ্ছে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত স্বর্ণ উৎপাদন হতে পারে, যত রূপা উৎপাদন হতে পারে, যত মণিমুক্তা উৎপাদন হতে পারে, সবগুলা যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র কোরআনের এই আয়াতের অংশটা রাখা হয়, অথবা ওই পাল্লাটাই যদি শুধুই মাত্র ফজরের 2 রাকাত নামাজের সওয়াব রাখা হয়, তো ওই পাল্লাটার নেক আমল ভারী হয়ে যাবে। এর মানে গোটা পৃথিবীর সম্পদের তুলনায় ফজরের 2 রাকাতের দাম বেশি। ফজরের 2 রাকাতের দাম কি? গোটা পৃথিবীর সম্পদের তুলনায় মাই ইয়ামাল সুআই ইউজজাবি, এই আয়াতার দাম বেশি। রসুল এসে বললেন, এই আয়াতটা আমার কাছে নাজিল হয়েছে। এবার নবীজি আয়াতটা পড়ছেন, পরে রসুল বলেন, ইন্নাল আবদা ইদা আযনাবা যামবা, হে আমার উম্মতেরা শোনো, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে ফাতুসিবুহু শিদ্দাতুন আও বালাহ, আমরা যেই পরিমাণ গুনাহ এই পর্যন্ত করেছি সেই পরিমাণ তাওবাকে আমরা করছিনি? বলেন না, তওবা করছি? আমরা প্রতিনিয়ত যেই পরিমাণ গুনাহ করি সেই অনুপাতে তওবা করলে কি পরিমাণ তওবা করা দরকার? তো যেই কথা বলতেছিলাম, আমরা যেই পরিমাণ গুনাহ করেছি বা প্রতিনিয়ত করছি সেই পরিমাণ তওবাকে আমরা করি? আপনারা আমার কথা বুঝেন না, বলেন না। আমরা যেই পরিমাণ গুনাহ করেছি সেই পরিমাণ তওবা করিনি আমরা। আচ্ছা, যদি এই অবস্থায় আমাদের মৃত্যু হয় তো নির্ঘাত আমাদেরকে জাহান্নামে যেতে হবে কিনা বলেন? এজন্য আল্লাহর রসুল বলেন, যে বান্দা গুনাহ করার পরেও আল্লাহকে ভুলে যায়, রব তো তাকে ভুলে না। রব চান দুনিয়াতে তাকে একটু জ্বর, একটু সর্দি কাশি, একটু অসুস্থতার নিয়ামতটা দিয়ে পরকালে তার আযাব হালকা করে যেন তাকে দুনিয়া থেকে পবিত্র করে বিদায় করতে চান। তিনি নিয়ে আসছেন। তিনি আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি লেখেন, আল্লাহর রসুল বলেন, বান্দাকে মুসিবত দেওয়া হয় শুধুই মাত্র তার গুনাহের আযাব কমানোর জন্যে, শুধু আমার গুনাহের আযাব কমানোর জন্য। তাহলে আমরা 2টা কথা বুঝলাম। 1 নাম্বার, সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। বলেন তো, সুস্থতা কি, অসুস্থতাও কি? 2 নাম্বার, সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে আসে, অসুস্থতাও কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ। এবার কথা শুনেন, সুস্থতার নিয়ামতটা তো আমরা বরদাস্ত করতে পারি, কিন্তু অসুস্থতার নিয়ামতটা আমরা সহ্য করতে পারিনি না। পৃথিবীতে অনেক মুমিন মুসলমান আছে যারা সুস্থ হলে পরে আল্লাহকে পর্যন্ত গালমন্দ করে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য অসুস্থ হইলে চিকিৎসা করার অনুমতি শরীয়ত ইসলাম দিয়েছে কি দেয় নাই? বলেন, দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। হ্যাঁ, চিকিৎসা করবেন কিভাবে, কেন করবেন? আল্লাহর রসুল বলেন, বুখারী শরীফের 5678 নম্বর হাদিস, আল্লাহর রসুল বলেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা, পৃথিবীতে এমন কোন রোগ দেওয়া হয় নাই যেই রোগের ঔষধ আল্লাহ দুনিয়াতে দেয় নাই। এর মানে পৃথিবীতে যত রোগ ছিল, আছে, থাকবে, সব রোগের ঔষধ দিয়েছেন কে? আল্লাহ। সব রোগের ওষুধ দিয়েই দুনিয়াতে রোগ পাঠাইছেন। এজন্য মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন, লিকুল্লি দাইন দাওয়া ফাইদা উসিবা দাওয়াউদ দা বারা বিইذনিল্লাহ। রসুল বলেন, কোন উম্মত অসুস্থ হলে সে যদি শরীয়ত ইসলামের নিয়ম মেনে ওষুধটা জায়গা মতো প্রয়োগ করতে পারে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে যাবে। রসুল বললেন, রসুল সাহাবারা নবীজির কাছে আসছে, মদিনার সাহাবারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি চিকিৎসা করতে পারি অসুস্থ হইলে? রসুল বলেন, হ্যাঁ, চিকিৎসা করো। এবার সাহাবারা বললেন, ওগো আল্লাহর রসুল, সব রোগের ওষুধকে আল্লাহ দিয়েছেন? রসুল বলেন, হ্যাঁ, সব রোগের ওষুধ দিয়েছেন, তবে
একটা রোগের ঔষধ আল্লাহ দেয় নাই। সাহাবারা প্রশ্ন করলেন, অমা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সেই রোগটা কি? রসুল বললেন, সেই রোগটা হচ্ছে বার্ধক্য, বুড়া হয়ে যাওয়া, বৃদ্ধা। কেউ যদি মুরব্বী বুড়া হয়ে যায় তো এমন কোনো ঔষধ নাই যে ঔষধটা খাইলে পরে তিনি আবার জোয়ান হবে, আছে নাকি বলেন? নাই। এটা ছাড়া সব রোগের ঔষধ আল্লাহ দুনিয়াতে দিয়ে পাঠাইছেন। কিন্তু আমরা সেই ঔষধ ব্যবহার করতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে আমরা বড় একটা পেশ লাগাই। যেইভাবে চিকিৎসা করা দরকার ছিল সেভাবে আমরা চিকিৎসা করি না। আমরা চিকিৎসা করি আমাদের মতো করে। রসুল যেভাবে বললেন, আল্লাহ যেভাবে বললেন, সেভাবে আমরা চিকিৎসা করি না। এবার শোনেন, চিকিৎসা করব কি দিয়ে? 1 নাম্বার, মুমিন মুসলমান নিজেদের রোগের চিকিৎসা করবে কোরআন দিয়ে। বলেন কি দিয়ে? সবাই জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে আমরা চিকিৎসা করব। 2, হাদিস। 2 নাম্বার কি? বলে না সবাই। 2 নাম্বার কি? 3, ডাক্তার। 3 নাম্বার কি? আচ্ছা, এবার আপনারা বলেন তো, আমরা প্রথমে কোরআন দিয়ে চিকিৎসা করি না ডাক্তার? এখন সবাই বলে না, বলেন বাস্তব কথা বলেন, ডাক্তার। এরপরে হাদিস দা করি না, এরপরেও ডাক্তার। ওই ডাক্তার যখন ফিরিয়ে দিই তখন আয়েশা হুজুরের কাছে বলে, হুজুর একটা খতম পড়ায়া দেন। বলে কিনা? বলেন, বলে কিনা? না, উচিত ছিল আগে কোরআন। আল্লাহর কসম, কোরআনের চাইতে দামি ঔষধ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন না? আসলেই বাস্তব, কোরআনের চাইতে দামি ওষুধ পৃথিবীতে নাই। আপনি পাবেন কোথায়? ইবনে মাজার হাদিস, আল্লাহর রসুল বলেন, খায়রুদ দাওয়া, সর্ব উত্তম ঔষধ আল কোরআন, কোরআনে কারীম। ইবনে মাজার 3501 নম্বর হাদিস। আল্লাহর রসুল বলেন, সবচাইতে দামি ঔষধের নাম হচ্ছে কোরআন। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আদ-দাওয়ার মধ্যে লেখেন, লাম ইয়ানজিলিল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাস সামাই শিফা। আল্লাহ তাআলা আকাশ থেকে রোগ ব্যাধি, ফি ইজালাতিদ দাই মিনাল কোরআন, রোগ ব্যাধি দূর করার ক্ষেত্রে কোরআনের চাইতে দামি কোনো ঔষধ আল্লাহ দুনিয়াতে দেয় নাই। আল্লামা ইবনুল কাইয়িম লেখেন, এর চাইতে দামি ঔষধ নাই। আপনি পাবেন কোথায়? কোরআনের প্রত্যেকটা হরফ ঔষধ। সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা আয়াত ঔষধ, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা ঔষধ, 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 ঔষধ। আর গোটা কোরআনের মধ্যে সবচাইতে দামি ঔষধের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন তো, গোটা কোরআনের মধ্যে সবচেয়ে দামি ঔষধের নাম কি? আবার বলেন কি? আপনি যদি কোরআনকে একটা ঔষধের বক্স হিসেবে ধরেন, কথার কথা, কারণ কোরআনে যা আছে সবগুলাই তো ঔষধ। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, যা কোরআনে সব শিফা, যা নাজিল করছি কোরআন সব শিফা। এবার গোটা কোরআনকে একটা ঔষধের বক্স, এই ঔষধের সর্বপ্রথম সবচাইতে দামি ঔষধ সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা কেমন যেন এই দামি ঔষধটা কোরআনের সামনে রেখে দিয়েছেন। তুমি এত ওষুধ খুঁজে খুঁজে বের করবে কোত্থেকে? যাও, তুমি কোরআনটা খুললেই দামি ওষুধটা পেয়ে যাবে। খোলো কোরআন, নিয়ে যাও দামি ঔষধ। হুজুর, আপনি যে সূরাতুল ফাতিহাকে দামি ঔষধ বললেন, এত কেন? হ্যাঁ, আমি বলি নাই, রসুল বলছেন। নবীজির বক্তব্য সূরাতুল ফাতিহার ব্যাপারে 1 নাম্বার, রসুল বলেন সূরাতুল ফাতিহা সবচাইতে মর্যাদাবান সূরা। যদি সূরা ধরেন সবচেয়ে মর্যাদাবান, যদি ঔষধ ধরেন সবচেয়ে মর্যাদাবান ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? রসুল 1 নাম্বার নবীজির বক্তব্য, সূরাতুল ফাতিহা কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাবান সূরা। 2, সূরাতুল ফাতিহা সর্ব উত্তম ঔষধ। 3, সূরাতুল ফাতিহা সবচেয়ে উৎকৃষ্ট ঔষধ। নবীজির এই 3 বক্তব্য শুধুই মাত্র সূরাতুল ফাতিহার ব্যাপারে। এবার রসুলকে আপনি ডাক্তারের জায়গায় ধরেন। আমার রসুল তো পৃথিবীর প্রতিটা সেক্টরের মানুষের জন্য রুল মডেল ছিলেন। পৃথিবীর সব ডাক্তারদের আদর্শ যদি তারা যদি কোনো আদর্শ খুঁজে, আদর্শ আমার নবীর আদর্শের চাইতে দামি আদর্শ আর কোথাও পাবে না। বলেন পাবে নাকি? রসুল ছিল বড় ডাক্তার। নবীজি বললেন সূরাতুল ফাতিহা আরবি আযম। 2, সূরাতুল ফাতিহা আফদল, সূরাতুল ফাতিহা খায়র। বলেন আযম, বলেন সবাই বলেন আযম, আফদল, খায়র। আযম, আফদল, খায়র।
নবীজির বক্তব্য এই সূরাতুল ফাতিহা আযম। আল্লাহ আমাদের সকলকে অসুস্থতার নিয়ামত আমাদের থেকে দূর করে সুস্থতার মহান নিয়ামতের দ্বারা আমাদেরকে মালামাল করে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।